হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে মক্কার কাফেরেরা একটু নাড়াচাড়া দিয়ে বসলো। কি চাও, যদি এই ধারাবাহিকতা চলতেই থাকে মক্কার জমিনে আমাদের নেতৃত্ব থাকবে না, মক্কার জমিনে আমাদের কর্তৃত্ব নষ্ট হয়ে যাবে, কর্তৃত্ব বিলীন হয়ে যাবে। এই মুহূর্তেই তাদেরকে সমস্ত কার্যক্রম থেকে তাদেরকে বয়কট করতে হবে, সকল কার্যক্রম বন্ধ করে দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সব সাহাবীদেরকে, তাদের নারী পুরুষ শিশু বৃদ্ধ সকলকে একযোগে শিহাবে আবি তালেবের মধ্যে সেখানে নির্বাসন করা হলো, সেখানে বয়কট করে রাখা হলো, অবরুদ্ধ করে রাখা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সব সাহাবায়ে কেরাম ওই শিহাবে আবি তালিবের ঘাঁটিতে অবরুদ্ধ অবস্থায়, যখন তারা অবরুদ্ধ অবস্থায় সময় অতিবাহিত করছিলেন, মক্কার কুরাইশের কাফেরেরা সকলে মিলে একটা চুক্তিনামা তৈরি করলো। ওই চুক্তিনামার মধ্যে কয়েকটা বিশেষ বিশেষ ধারা ছিল। সেই ধারাগুলোর মধ্যে লিপিবদ্ধ ছিল যে মক্কার কোনো গোত্র, কোনো ব্যক্তি মুসলমানদের সঙ্গে লেনদেন করতে পারবে না, ক্রয় বিক্রয় করতে পারবে না, এমনকি কথা বলতে পারবে না, কোনো সহযোগিতা করতে পারবে না, কোনো সাহায্য প্রেরণ করতে পারবে না, খাদ্য দিয়া পানি দিয়া কোনো ধরনের সহযোগিতা করতে পারবে না, তাদের সঙ্গে লেনদেন ক্রয় বিক্রয় আদান প্রদান কথাবার্তা এমনকি সার্বিক যোগাযোগ বন্ধ করে দেওয়া হলো। এই মর্মে একটা চুক্তিপত্র লিপিবদ্ধ করে খানায় কাবার সঙ্গে লটকিয়ে রাখা হলো। একটা ছোট্ট বাক্সের মধ্যে চিঠি আকারে, একটা ছোট্ট বাক্সের মধ্যে কাগজ আকারে লিপিবদ্ধ করে সেটা লটকিয়ে দেওয়া হলো, টাঙ্গিয়ে দেওয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিহাবে আবি তালিবের মধ্যে একদিন দুই দিন নয়, এক বছর দুই বছর নয়, লাগাতার 3 বছর পর্যন্ত মুসলমানদেরকে নিয়ে যখন সেখানে অবস্থান করছেন, সিরাতের কিতাবের মধ্যে এসেছে সাহাবায়ে কেরাম খাবার শেষ হয়ে গেছে, পানি শেষ হয়ে গেছে। খাবার শেষ হয়ে যাওয়ার কারণে কাঁচা গাছের পাতা পর্যন্ত তারা ভক্ষণ করেছেন, গাছের বাকল পর্যন্ত তারা ভক্ষণ করেছেন। রাত্রিবেলা আসলেই এই শিশু বাচ্চারা অনেক বেশি কান্নাকাটি করত, কারণ মাদের শরীরের মধ্যে দুধ নাই, মায়েরা খেতে পারেন না। অনাহারে থাকার কারণে, অভুক্ত থাকার কারণে তাদের শরীর শুকিয়ে গেছে, শরীরের মধ্যে কোনো দুধ নাই। বাচ্চারা দুধ না পাওয়ার কারণে সারা রাত পর্যন্ত কান্নাকাটি করত। এই শিশু বাচ্চাদের কান্না, শিশু বাচ্চাদের আর্তনাদ, নারীদের আর্তনাদ, নারীদের চিৎকার, এই চিৎকার এবং আর্তনাদে আকাশ বাতাস প্রকম্পিত হলেও মক্কার কাফেরদের অন্তর বিগলিত হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে অবস্থান করছে, সময় অতিবাহিত হয়ে যায়। পুরা আরবের সমস্ত গোত্রগুলো, কুরাইশের সব কবিলাগুলো তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে, চুক্তি অনুযায়ী তাদের সঙ্গে কেনাবেচা করা বন্ধ করে দিয়েছে, তাদের সঙ্গে কথাবার্তা বন্ধ করেছে, তাদের কাছে সহযোগিতা প্রেরণ করা বন্ধ করে দিয়েছে। নবীজির একজন সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কয়েকদিন যাবত এমন অনাহার, এক ফোঁটা পানি পর্যন্ত পান করতে পারি নাই, এক লোকমা খাবার পর্যন্ত পেটের মধ্যে দিতে পারি নাই। এমতো অবস্থায় একদিন রাত্রিবেলায় আমি সেই শিহাবে আবি তালিবের মধ্যে হাঁটতেছিলাম, হঠাৎ আমার দৃষ্টিগোচর হলো একটা প্রাণীর শুকনা চামড়া আমার সামনে পড়ে গেল। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওই শিহাবে আবি তালিবের দিনগুলো মুসলমানদের জন্য সবচাইতে কষ্টের দিন ছিল। এই যে সামান্য শুকনা চামড়া, যেই চামড়া খাওয়ার কোনো ব্যবস্থা নাই, যেই চামড়া কোনো খাওয়ার কোনো পরিস্থিতি নাই, পড়ে থাকা শুকনো চামড়া, ওই চামড়াটাকে আমি অত্যন্ত সুন্দর করে, ভালো করে, পরিষ্কার করে, পরিচ্ছন্ন করে ওই চামড়াটাকে আমি রান্না করলাম, পোড়ায়া ওই যে নিক্ষিপ্ত ফেলে রাখা চামড়া আমি ওই রাত্রিতে দীর্ঘদিন পরে পেট ভরে আহার করেছিলাম। সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়া কেরামের শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে অনেক কষ্ট করেছেন, অনেক নির্যাতনের শিকার হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের 7ম বছরে শিহাবে আবি তালিব, আবু তালিবের ঘাঁটিতে
সমস্ত সাহাবায়ে কেরাম সহ ওই সময় যারা হাবশা আবিসিনিয়ায় হিজরত করে যে গিয়েছিলেন প্রথম পর্বে, তারা ব্যতীত মক্কায় অবস্থিত সমস্ত মুমিন মুসলমানদেরকে এক ঘরে করে অবরুদ্ধ করে একদিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, লাগাতার 3 বছর পর্যন্ত তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। খাদ্য পানি সবকিছু বন্ধ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদেরকে নির্যাতন করা হয়েছে। শাবে আবু তালিবের ঘাঁটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কা থেকে বের করতে পারতেছে না এবং হত্যা করার ব্যাপারে পরিকল্পনা করে ব্যর্থ হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মক্কার কুরাইশের কাফেরেরা সিদ্ধান্ত নিল যে এখন কি করা যায়, এর সাথে তো আমরা পেরে উঠতেছি না। বাদশাহ নাজাশী ইতিমধ্যেই মুসলমানদের ব্যাপারে আপনার নম্রতা প্রদর্শন করেছে এবং এমনকি অনেক বর্ণনা আছে তিনি ওই সময় ইসলাম কবুল করে ফেলেছিলেন। এভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তিত্ব ইসলাম কবুল করে ফেললেন। যদি এই ধারাবাহিকতা চলতে থাকে তাহলে আবু জেহেলের নেতৃত্ব, তাহলে আবু লাহাবের নেতৃত্বে মক্কার জমিনে বিলীন হয়ে যাবে। অতি দ্রুত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবরুদ্ধ করতে হবে, তার এই অগ্রযাত্রাকে রোধ করতে হবে, নইলে আমাদের নেতৃত্ব মক্কার জমিনে একদম বিলীন হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রাণে মেরে ফেলার স্বপ্ন যখন তাদের পূর্ণ হলো না এবং সাহাবায়ে কেরামদের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করলেন, ইসলাম কবুল করার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, আমরা যেহেতু সত্য, আমাদের রব যেহেতু সত্য, আমাদের নবী যেহেতু সত্য, আমাদের কিতাব যেহেতু সত্য, সুতরাং ইসলাম আজ থেকে গোপন ভাবে চলবে না, ইসলামের সকল কার্যক্রম আজ থেকে প্রকাশ্যেই চলবে। সুবহানাল্লাহ। ইসলামের কার্যক্রম আজ থেকে প্রকাশ্যে চলবে। হযরত ওমর যখন ঘোষণা দিলেন, সাহাবায়ে কেরামের অন্তরে, সাহাবায়ে কেরামের মনের মধ্যে আকাশ সম সাহস এবং দৃঢ়তা তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে মক্কার কাফেরেরা একটু নাড়াচাড়া দিয়ে বসলো। কি চাও, যদি এই ধারাবাহিকতা চলতেই থাকে মক্কার জমিনে আমাদের নেতৃত্ব থাকবে না, মক্কার জমিনে আমাদের কর্তৃত্ব নষ্ট হয়ে যাবে, কর্তৃত্ব বিলীন হয়ে যাবে। এই মুহূর্তেই তাদেরকে সমস্ত কার্যক্রম থেকে তাদেরকে বয়কট করতে হবে, সকল কার্যক্রম বন্ধ করে দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সব সাহাবীদেরকে, তাদের নারী পুরুষ শিশু বৃদ্ধ সকলকে একযোগে শাবে আবি তালেবের মধ্যে সেখানে নির্বাসন করা হলো, সেখানে বয়কট করে রাখা হলো, অবরুদ্ধ করে রাখা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সব সাহাবায়ে কেরাম ওই শাবে আবি তালিবের ঘাঁটিতে অবরুদ্ধ অবস্থায়, যখন তারা অবরুদ্ধ অবস্থায় সময় অতিবাহিত করছিলেন, মক্কার কুরাইশের কাফেররা সকলে মিলে একটা চুক্তিনামা তৈরি করলো। ওই চুক্তিনামার মধ্যে কয়েকটা বিশেষ বিশেষ ধারা ছিল, সেই ধারাগুলোর মধ্যে লিপিবদ্ধ ছিল যে মক্কার কোনো গোত্র, কোনো ব্যক্তি মুসলমানদের সঙ্গে লেনদেন করতে পারবে না, ক্রয় বিক্রয় করতে পারবে না, এমনকি কথা বলতে পারবে না, কোনো সহযোগিতা করতে পারবে না, কোনো সাহায্য প্রেরণ করতে পারবে না, খাদ্য দিয়া পানি দিয়া কোনো ধরনের সহযোগিতা করতে পারবে না, তাদের সঙ্গে লেনদেন ক্রয় বিক্রয় আদান প্রদান কথাবার্তা এমনকি সার্বিক যোগাযোগ বন্ধ করে দেওয়া হলো। এই মর্মে একটা চুক্তিপত্র লিপিবদ্ধ করে খানায় কাবার সঙ্গে লটকিয়ে রাখা হলো। একটা ছোট্ট বাক্সের মধ্যে, চিঠি আকারে একটা ছোট্ট বাক্সের মধ্যে কাগজ আকারে লিপিবদ্ধ করে সেটা লটকিয়ে দেওয়া হলো, টাঙ্গিয়ে দেওয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবে আবি তালিবের মধ্যে 1 দিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, লাগাতার 3 বছর পর্যন্ত মুসলমানদেরকে নিয়ে যখন সেখানে অবস্থান করছেন, সিরাতের কিতাবের মধ্যে এসেছে সাহাবায়ে কেরাম খাবার শেষ হয়ে গেছে, পানি শেষ হয়ে গেছে। খাবার শেষ হয়ে যাওয়ার কারণে কাঁচা গাছের পাতা পর্যন্ত তারা ভক্ষণ করেছেন, গাছের বাকল পর্যন্ত তারা ভক্ষণ করেছেন। রাত্রিবেলা আসলেই এই শিশু বাচ্চারা অনেক বেশি কান্নাকাটি করত, কারণ মাদের শরীরের মধ্যে দুধ নাই, মায়েরা খেতে পারেন না, অনাহারে
থাকার কারণে ভুক্ত অভুক্ত থাকার কারণে তাদের শরীর শুকিয়ে গেছে, শরীরের মধ্যে কোনো দুধ নাই। বাচ্চারা দুধ না পাওয়ার কারণে সারা রাত পর্যন্ত কান্নাকাটি করত। এই শিশু বাচ্চাদের কান্না, শিশু বাচ্চাদের আর্তনাদ, নারীদের আর্তনাদ, নারীদের চিৎকার, এই চিৎকার এবং আর্তনাদে আকাশ বাতাস প্রকম্পিত হলেও মক্কার কাফেরদের অন্তর বিগলিত হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে অবস্থান করছে, সময় অতিবাহিত হয়ে যায়। পুরা আরবের সমস্ত গোত্রগুলো, কুরাইশের সব কবিলাগুলো তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে, চুক্তি অনুযায়ী তাদের সঙ্গে কেনা বেচা করা বন্ধ করে দিয়েছে, তাদের সঙ্গে কথাবার্তা বন্ধ করেছে, তাদের কাছে সহযোগিতা প্রেরণ করা বন্ধ করে দিয়েছে। নবীজির একজন সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কয়েকদিন যাবত এমন অনাহার, এক ফোঁটা পানি পর্যন্ত পান করতে পারি নাই, এক লোকমা খাবার পর্যন্ত পেটের মধ্যে দিতে পারি নাই। এমতো অবস্থায় একদিন রাত্রিবেলায় আমি সেই শাবে আবি তালিবের মধ্যে হাঁটতেছিলাম, হঠাৎ আমার দৃষ্টিগোচর হলো একটা প্রাণীর শুকনা চামড়া আমার সামনে পড়ে গেল। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওই শাবে আবি তালিবের দিনগুলো মুসলমানদের জন্য সবচাইতে কষ্টের দিন ছিল। এই যে সামান্য শুকনা চামড়া, যেই চামড়া খাওয়ার কোনো ব্যবস্থা নাই, যেই চামড়া কোনো খাওয়ার কোনো পরিস্থিতি নাই, পড়ে থাকা শুকনো চামড়া, ওই চামড়াটাকে আমি অত্যন্ত সুন্দর করে, ভালো করে, পরিষ্কার করে, পরিচ্ছন্ন করে ওই চামড়াটাকে আমি রান্না করলাম, পোড়ায়া ওই যে নিক্ষিপ্ত ফেলে রাখা চামড়া আমি ওই রাত্রিতে দীর্ঘদিন পরে পেট ভরে আহার করেছিলাম। সুবহানাল্লাহ। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেছেন, দীর্ঘদিন পরে আমি সেই নিক্ষিপ্ত ফেলে রাখা পড়ে থাকা চামড়া, আমি সেই চামড়াকে পুড়িয়ে সেই চামড়া আমি খেয়ে আমি পেট পুড়ে আহার করেছিলাম। কতদিন পরে যে আমি পেট পুড়ে আহার করেছিলাম এটা আমি বলতে পারি না। আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এত নির্যাতনের শিকার হয়েছেন, কষ্ট করেছেন। এই ইসলাম আজকে আমাদের পর্যন্ত এমনি এত সহজে আসে নাই, কথা বলুন ঠিক কিনা? শাবে আবি তালেবের দিনগুলো ইতিহাসের কিতাব আপনারা যদি পড়েন, গভীরভাবে যখন পড়বেন, আপনার অজান্তেই চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়বে যে এমন নির্যাতন, আত্মীয় স্বজন, আপনজন, প্রিয়জন, মহব্বতের মানুষগুলো তাদের সঙ্গে দেখাও করতে পারতো না, কথাও বলতে পারতো না, এমনকি সাহায্য প্রেরণ করতে পারতো না। হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক আত্মীয়, তিনি হযরত খাদিজার জন্য এবং নবীজির জন্য কিছু গম, কিছু জব একজনকে দিয়ে সে শাবে আবি তালিবে পাঠিয়ে দিয়েছে যে নবীজির কাছে গিয়া আম্মাজান খাদিজার কাছে গিয়ে একটু দিয়ে আসো, যেখানে কতদিন পর্যন্ত খাবার পৌঁছে না। বলছি তো যে গাছের বাকল এবং গাছের পাতা খাওয়া শুরু হয়ে গেছে। ওই ব্যক্তি সামান্য এই খাবারটুকু নিয়ে বা এই যে আসবাব সরঞ্জাম নিয়ে শাবে আবি তালিবের দিকে রওনা করেছে। আবু জেহেলের নজরে পড়ে গেছে। আবু জেহেল ব্যক্তিটাকে ধরে ওই খাবারের ওই বস্তুগুলো, গম, জব, এগুলো তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে তার কাছ থেকে নিয়ে চলে গেল। নবীজির কাছে সেই খাবারটুকু পৌঁছতে দেওয়া হয় নাই। এত নির্মম, এত নির্যাতন, এত অন্যায়, এত জুলম মুসলমানদের সাথে নবীজি এবং সাহাবায়ে কেরামের সঙ্গে করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম ধৈর্য সহকারে এই 3টা বছর অতিবাহিত করলেন। সাহাবায়ে কেরাম 3 বছর অতিবাহিত করেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তার সাহায্য ওই সময় প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, আলা ইন্না নাসরাল্লাহি কারীব, আল্লাহর সাহায্য তোমাদের সবচাইতে নিকটে। সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য তোমাদের সবচাইতে নিকটে। সেই সময় পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। ওই পরিমাণ পরীক্ষা, ত্যাগ আর কোরবানি দিয়ে তোমাকে আল্লাহর আদালতে উত্তীর্ণ হতে হবে। কথা বলুন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সব সাহাবায়ে কেরাম যখন 3 বছর অবস্থান করছেন, এই সময় মক্কার কাফেররা নিজেরাই উদ্বিগ্ন হয়ে গেল।
চোখের সামনে মানুষগুলোকে এমন কষ্ট দেওয়া যাবে না। কাফেরদের অন্তরের মধ্যেই যিনি মায়া উদ্রেক করেছেন তিনি কে? কাফেররা নিজেরাই এরা একে অপরের সঙ্গে আলোচনায় বসলো যে এইভাবে অন্যায়ভাবে একটা পুরা কওমকে এভাবে নির্যাতন করা যায় না, জুলুম করা যায় না, এটা সহ্য করা যায় না। আবু জেহেলের কাছে প্রস্তাব করা হলো, আবু জেহেল এতদিন পর্যন্ত যা করেছো বেশ হয়েছে, আর বেশি করা যাবে না। এতদিন পর্যন্ত যা করেছো সহ্য করেছি, এখন আর সহ্য করা যাবে না, সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছে। এদিকে আবু তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তাকেও হাত পা বাঁধা অবস্থার মধ্যে এরকম অবস্থায় রাখা হয়েছে। তিনিও চাইলে কোনো সহযোগিতা করতে পারেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কিছু সংখ্যক কাফের তারা যখনই প্রস্তাব উত্তোলন করলো এই মানুষগুলোর উপরে আর অন্যায় করা যায় না, জুলুম করা যায় না, তাদেরকে অবশ্যই এই অবস্থা থেকে মুক্তি দেওয়া উচিত। আবু জেহেল কোনো ক্রমেই মানতে রাজি নয়। কিন্তু সব জায়গা থেকে যখন আওয়াজ উঠল, আবু জেহেল ওই সময় রাজনৈতিক কৌশলের কথা চিন্তা করলো, কারণ ইতিমধ্যেই মক্কার বাইরেও এই খবর পৌঁছে গিয়েছে। কি চাও? মক্কার একজন যুবক, নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তাকে এবং তার কওম সহ তার ভক্তবৃন্দ সহ তাদেরকে 3 বছর যাবৎ অবরুদ্ধ করে রাখা হয়েছে। এই খবর যদি অন্যত্র ছড়িয়ে যায়, পুরা পৃথিবীর লোকেরা আমাদেরকে নিন্দা করবে, তিরস্কার করবে। এমন জুলুমের নিদর্শন এই পৃথিবীতে নাই। ফেরাউন নমরুদের চাইতেও বড় নির্যাতনের জুলুমের এই দৃষ্টান্ত তারা স্থাপন করেছে। এই জন্য আবু জেহেল একটা পর্যায়ে মেনে নিল, কি চাও? ওই যে কাবার চত্বরে যেই চুক্তিনামাটাকে লিপিবদ্ধ করে লটকিয়ে রাখা হয়েছে, ওই চুক্তিনামাটা নিয়ে আসো, ওই চুক্তিপত্রটা নিয়ে আসো, সেটাকে ছিঁড়ে ফেলে দাও, সেটা ছিঁড়ে ফেলে দিয়ে মুসলমানদেরকে মুক্ত করে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনার কয়েকদিন আগেই সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এক মজলিসের মধ্যে উক্তি করেছেন, শোনো, আর বেশি দিন কষ্ট করতে হবে না, কারণ ওই চুক্তিনামার যতগুলো চুক্তি ছিল, যতগুলো পর্ব ছিল, যতগুলো প্রসঙ্গ ছিল, সবগুলো চুক্তি ওই পোকা ইতিমধ্যে খেয়ে নিঃশেষ করে দিয়েছে। আল্লাহু আকবার। নবীজি সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিচ্ছিলেন, যার বেশি দিন দেরি করতে হবে না, অল্প সময়ের ব্যবধানেই তোমাদের মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। কারণ তারা যে চুক্তিনামা কাবার চত্বরে লিপিবদ্ধ করে লাগিয়ে রেখেছে, ওই চুক্তিপত্র আল্লাহর কুদরতি এসে খেয়ে শেষ করে ফেলেছে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে যখন এই কথা বলছেন, সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে আল্লাহ পাকের বরত্ব প্রকাশ করেছেন। এই কথার কয়েকদিন পরেই মক্কার মধ্যে আলোচনা শুরু হয়ে গেল। আলোচনার প্রেক্ষিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামকে সেই সাহাবে আবি তালিবের অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করার সিদ্ধান্ত হয়ে গেল। সকলেই মিলে যখন কাবার চত্বরে চলে গেল, কি চাও? চুক্তিপত্রটাকে এখন সেখান থেকে নামিয়ে রাখো, আর চুক্তি নাই, এখন থেকে তারা মুক্ত হয়ে যাবে। যখন এই চুক্তিপত্রটা খোলার জন্য সেই বক্সটা যখন খোলা হয়েছে, দেখা গেল ওই চুক্তিপত্রের একটা ধারাও অক্ষত নাই, প্রত্যেকটি ধারা ওই পোকা খেয়ে ইতিমধ্যেই শেষ করে ফেলেছে। একটা ধারাও বাকি নেই, সবগুলো ওই পোকা খেয়ে ফেলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে দুঃখ নিয়ে, কষ্ট নিয়ে বলেছিলেন, যা আফসোস ওই হাতের জন্য, যেই হাত দিয়ে মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদের বিপক্ষে এই চুক্তিপত্র লিপিবদ্ধ করা হয়েছে। নবীজি যখন অন্তর থেকে শব্দ উচ্চারণ করেছেন, সঙ্গে সঙ্গে যেই ব্যক্তি, যেই কাফের এই চুক্তিপত্র লিপিবদ্ধ করেছিল, তার হাত অবশ হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। তার হাত আর অক্ষত ছিল না। এই জন্য প্রিয় ভাইয়েরা, যেই হাত ইসলামের বিপক্ষে উত্তোলিত হয়, ওই হাত আল্লাহ পাক রব্বুল আলামিন অবনমিত করে দেন। কথা বলেন ঠিক কিনা? যেই জবান ইসলামের বিরুদ্ধে কথা বলে, ওই জবান আল্লাহ পাক বন্ধ করে দিতে মুহূর্তের ব্যাপার। কথা বলুন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র একটু বলেছিলেন, যা ওই হাত কতটা জঘন্য, কতটা অপরাধী, যেই হাত দিয়া মুসলমানদের এই কষ্টের
চুক্তিপত্র লিপিবদ্ধ করা হয়েছিল। তার হাত অবশ হয়ে গিয়েছিল, প্যারালাইজড হয়ে গিয়েছিল, মৃত্যুর আগ পর্যন্ত আর তার হাত ভালো হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সাহাবায়ে কেরামকে নিয়ে 3 বছর পর্যন্ত কষ্ট করেছেন। এই 3 বছর কষ্ট করার পরে লোকজন যখন, কাফেররা যখন দেখলো আসলেই তো তাই, কয়েকদিন আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তি করেছিলেন, কি চাও, ওই পোকা সবগুলো ধারা খেয়ে ফেলেছে। সব পুরো পৃষ্ঠা খায় নাই, শুধুমাত্র যেই ধারাগুলো অন্যায় ধারা লেখা হয়েছে ওই ধারাগুলো খেয়ে ফেলেছে। ঠিক আমরাও খুললাম, কথাটাও বাস্তবায়িত হয়ে গেল। তিনি যে একজন সত্য নবী, সত্য রসূল, এটা প্রমাণ হওয়ার জন্য এই কথাই যথেষ্ট। সুবহানাল্লাহ। কাফেরদের অন্তরে আরো ভয় ঢুকে গেল যে এতদিন তো যাই হোক একটা পর্যায়ে ছিল, এখন তিনি ওই অবরুদ্ধ অবস্থায় থেকে যে উক্তি করলেন সেটাও তো প্রতিফলিত হলো। কথা বলেন ঠিক কিনা? কাফেরেরা চিন্তা করলো যে এই মানুষটাকে কিভাবে আটকানো যায়, কিভাবে থামানো যায়। সম্মানিত ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম 3 বছর অবরুদ্ধ থাকার পরে এখান থেকে নিষ্কৃতি পেয়েছিলেন, মুক্তি পেয়েছিলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির উপরে ওহী নাজিল করলেন যে আপনাকে আর মক্কায় থাকতে হবে না, আস্তে আস্তে এখন হিজরতের প্রস্তুতি নেন। আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কারাগারে যে অবস্থায় ছিলেন এর চেয়ে অনেক অনেক গুণ বেশি কষ্টে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম সেখানে দিনাদিপাত করেছে। এই জন্য কারাগারে যাওয়া, কারাগারে নিক্ষিপ্ত হওয়া, জালিমের জুলুম সহ্য করা, এটা আম্বিয়ায়ে কেরামের একটা সুন্নাত, একটা রীতি। আল্লাহ পাক তাদেরকে এরকম পরীক্ষার সম্মুখীন করেছেন। কিয়ামত পর্যন্ত যারাই নবীদের পদাঙ্ক অনুসরণ করবে তারাও এই পৃথিবীতে মাজলুম হবে, তাদের সাথেও জুলুম করা হবে, তাদের উপরে অন্যায় করা হবে। কথা বলুন ঠিক কিনা? আপনি তাওহীদের উপরে থাকবেন, আপনি আল্লাহর দ্বীনের উপরে অটল অবিচল থাকবেন, আর আপনার উপরে অপবাদ আসবে না, আপনার উপরে জুলুম আসবে না, আপনাকে জেলে যাওয়া লাগবে না, এটা হতেই পারে না। কথা বলুন ঠিক কিনা? যদি না যান তাহলে হয়তো এটা বোনাস আল্লাহ পাক অনেক সময় এরকম দিয়া দেন বোনাস হিসেবে। যেমন অনেক নবী রাসূলকে আল্লাহ এরকম জেলের সম্মুখীন করেন না, কিন্তু অনেক নবী রাসূলকে আবার এরকম জেল জুলুমের সম্মুখীন করেছেন। সম্মানিত ভাইয়েরা, এই জন্য এই সব বিষয় ইমানদারদের ঘাবড়ে গেলে চলবে না। ইমানের অবস্থা, আল্লাহর উপরে আস্থা বিশ্বাস সব অবস্থায় সমান এবং এক রকম রাখতে পারলেই সাহায্য আমার আর আপনার জন্যই অবধারিত, আসবেই ইনশাআল্লাহ। কথা বলুন ঠিক কিনা?